This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা নববর্ষ উপলক্ষে মধ্যহারায় বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডলের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। এদিন সকাল থেকে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। দলীয় পতাকা ও ব্যানারে সাজানো সভাস্থলে উপস্থিত হন বহু সমর্থক ও স্থানীয় বাসিন্দা। জনসভা থেকে বিজেপি প্রার্থী উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন বছর হোক উন্নয়ন ও পরিবর্তনের বছর। এলাকার সামগ্রিক উন্নয়ন, কর্মসংস্থান এবং পরিকাঠামোর উন্নতির প্রতিশ্রুতি দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তারা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প ও সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি রাজ্য সরকারের সমালোচনা শোনা যায় তাদের বক্তব্যে। সভা শেষে প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নববর্ষের শুভেচ্ছা জানান। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মানুষ পাল্টাতে চাইছে। তুমি নিয়ে নাও, সমাজের বন্ধ করে ওখানে আমি ঘুরছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের নেতিবাচক মানুষ বিরক্ত। এই যে সরকার, এই সরকার গত 15 বছরে কিছু করে না, শুধু মুখে কথা বলে গেছে, কাজ কতটা হচ্ছে মানুষ যায়। বিজেপি সেই সরকার কি ভারতবর্ষে নেই? বিজেপি হচ্ছে চাঁদ থেকে এসছে এখানে, অবাধ্য কথাবার্তা মানুষ গ্রহণ করছে। এই যে একটা কথা চালু হচ্ছে, মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, আমিষ খাবে না, আর এইসব কথা মানে কে আমিষাসী নেই এখানে? একদম বাঙালি আমিষাসী নয়, হয় এটা ভাতে মাছ না হলে চলবে না, বাস্তব তো। দাদা, চারিধারে সন্ত্রাস হচ্ছে, এই সরকার শাসক দল এদের ইউএসপি, এরা সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে টিকে থাকতে চায়। মানুষের যদি ভয় ভেঙে যায়, পৃথিবীতে কোনো সন্ত্রাসী টিকে থাকতে পারে না। তার অবস্থা এই বাংলার অবস্থা মানুষ ঠিক করবে। মানুষ তো বলছে, কথা হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম তারা ঠিকঠাক ভাবে থাকবে, সেইটা যদি কেউ ঠিক করে তাহলে তাকে বিজেপিকে ভোট দিতে হয়। আমাদের দাবি স্লোগান পরিবর্তন চাই, পাল্টানো চাই, এটা আমাদের স্লোগান। আমরা এটা নিয়ে লোকের কাছে যাচ্ছি, মানুষ তো নিচ্ছে, মানুষ আমাদের আশীর্বাদ করছে। যদি উল্টোটা হয়, হতেই পারে, কারণ এটা ডিসাইড করে মানুষ, ভোট তারা দেয়। আমরা আমাদের কথা বলছি, তারা তাদের কথা বলছে। যারা বিচার করার তারা বিচার করবে, যেটা হবে সেটা আমাদের মানতে হবে। কাগজে বড় বড় করে আমাদের সংকল্প পত্র ছাপা হয়েছে, সমস্ত কাগজ। সেখানে মহিলাদের সম্পর্কে আমাদের অবস্থান কি আর বাংলার সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা কি সেটা প্রতিফলিত। তো সেটা পড়লেই তো বোঝা যায় যে আমরা মহিলাদের সম্পর্কে কি ভাবছি। এ তো কোনো সংস্থান নেই, বাজেট প্রভিশন নেই, সেখান থেকে ভাতা ডিক্লেয়ার করা হচ্ছে, দেবে করতে। সরকারের নিয়ম যারা বোঝে তাদেরকে, তারা এটা ভালো করে জানে যে সরকারের কোনো কিছু দিতে গেলে পরে ফান্ডে টাকা থাকা চাই, তার বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল প্রভিশন থাকা চাই, তারপর সেসব পয়সা ছাড়া যায়। সেসব কোনো কিছুই নেই, মুখে পড়ে দিলেই হয়ে যাবে। কষ্ট তো আজকে 50 বছর ধরে যে গর্ত পড়েছে, যে গর্ত বোঝাতে হবে তো। সে তো শুধু আমাদের একার কাজ নয়, আপনি আমি সমাজের সবাই মিলেই তো এই গর্ত বোঝাতে হবে। এই গর্ত ভর্তি হলে তবে না আপনি ওপরে উঠবেন। এই প্রশ্নটা ওনাকে করলেই ভালো হয়। আমরা তো ছিঁড়তেই যাইনি, মেয়েরা ছিঁড়ছে আমাদের। আর লোকে এইসব ছেড়ে ছিঁড়ি কখন করে? যখন ভয় পায় তখন করে। রুচি সম্পন্ন কেন এটা?